প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোকে ছাড় দিলেও চীনের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ সমঝোতায় আগের ঘোষিত 25% শুল্ক 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিপরীতে 10% শুল্ক আরোপ কার্যকর হয়েছে চীনের উপর। পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্য আমদানিতেও 10 থেকে 15% শুল্ক বসিয়েছে বেজিং। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing. চাপে রেখে কার্য হাসিলে জুরি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদের শুরুতেই সেই নজর রাখলেন তিনি। প্রথমে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে পরে তা আবার স্থগিত করে সীমান্তে বেশ কিছু সুবিধা আদায় করে নিলেন কানাডা ও মেক্সিকোর কাছ থেকে। মেক্সিকো আর কানাডার রপ্তানি পণ্যের প্রস্তাবিত 25% শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, তবে তার আগেই 1 মাসের জন্য স্থগিত করা হয় সে আদেশ। অর্থাৎ নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন সিদ্ধান্ত নিল ওয়াশিংটন। মার্কিন প্রশাসন জানায়, ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়ার শেনবাউমের কয়েক দফা ফোন আলাপ হয়। এতে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছায় সব পক্ষ। 1 মাস সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে কানাডা ও মেক্সিকো। এই কার্যক্রমকে এগিয়ে নিতে মাদক পাচার বন্ধে ফেন্টানিল জার নামে কর্মকর্তা নিয়োগ দেবে কানাডা, যার অন্যতম কাজ হবে ফেন্টানিল মাদকের বিক্রয় বন্ধের প্রচেষ্টা নেওয়া। নিশ্চিত করা হবে সীমান্তের উপর 24 ঘন্টা নজরদারি। একই সঙ্গে সন্ত্রাসী হিসেবে কার্টেলগুলোর তালিকা তৈরি করবেন ফেন্টানিল জার। এই সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন বিবেচনা করবে কানাডার সাথে একটি চূড়ান্ত অর্থনৈতিক চুক্তি হতে পারে কিনা। আর মেক্সিকো তাদের সীমান্তে 10,000 সৈন্য পাঠাবে। তবে চীনের উপর আরোপিত শুল্ক বহাল রয়েছে, অর্থাৎ 10% শুল্ক আরোপ থেকে ছাড় পাচ্ছে না দেশটি, যাতে ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। এর বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে চীন। একই সঙ্গে চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন পণ্যের উপর। কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর 15% আর অপরিশোধিত জ্বালানি তেলের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। তবে এখানেও হয়তো থাকছে সমঝোতার সুযোগ। ডোনাল্ড ট্রাম্প 24 ঘন্টার মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলবেন, এমনটা জানিয়েছেন তার মুখপাত্র। নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে হুট করেই আবার তা স্থগিত করা রাজনীতিবিদদের জন্য স্বস্তিদায়কই বটে। তবে অনিশ্চয়তাকে অপছন্দ করছেন ব্যবসায়ীরা। বিশ্বের শেয়ার বাজারগুলো এর নেতিবাচক প্রতিফলন দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তন আগামী 4 বছরে বিশ্ব অর্থনীতির জন্য বেশ জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুর রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।